হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ আনাদার ভিডিও। তো আজকের ভিডিওর মধ্যে আপনাদের দেখাবো যে একটি মুভি সাফার থেকে কোটাক মাহিন্দ্রা ব্যাংক কীভাবে একটি ওপেন করবেন। ঠিক আছে, সর্বপ্রথম আপনারা কোটাক মাহিন্দ্রা ব্যাংকের দুটো অ্যাপ রয়েছে, সেই অ্যাপটিতে যাবেন। প্রথমে অ্যাপটা রয়েছে এইটা, মানে হচ্ছে কোটাক ব্যাংক সাথীটা। ঠিক আছে, এটা না, কিন্তু কোটাক ব্যাংক একটা বলে রয়েছে, এই যে কোটাক ব্যাংক সাথী। ঠিক আছে, এই একটা অ্যাপ ডাউনলোড করতে হবে। দ্বিতীয় হচ্ছে বিসি সেভিং অ্যাকাউন্ট, দুটো অ্যাপ ডাউনলোড করতে হবে। তো কোটাক সাথী যে অ্যাপটা রয়েছে, সেখানে আপনি ইউজার আইডি দিয়ে এবং পাসওয়ার্ড দিয়ে যখন লগ ইন করবেন, তখন কি করবেন, এখানে একটা ওটিপি যাবে আপনার মোবাইলে। ঠিক আছে, এবং এই ওটিপিটা দেওয়ার পর তারপরে একটি আপনাকে অপশন দিবে, সেই অপশনটাকে আপনাকে যেতে হবে। সেই অপশনটা যাওয়ার পর তারপরে আপনাকে কনভার্ট করে নিবে আলাদা একটা অ্যাপে। তারপরে সেখান থেকে আপনি কি করতে পারবেন, অ্যাকাউন্ট খুলতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন অ্যাস এ সেভিং অ্যাকাউন্ট, সেই জায়গায় কিন্তু আমাকে ক্লিক করতে হবে। উপরে দেখতে পাচ্ছেন বাম সাইডে রয়েছে অ্যাস এ সেভিং অ্যাকাউন্ট, আরেকটা রয়েছে যে বিসি সেভিং অ্যাকাউন্ট। ঠিক আছে, তো এই বিসি সেভিং অ্যাকাউন্টটাও যদি আপনি এখন ওপেন করতে হবে না, আগে ওটা করতে হবে, তারপরে আপনাকে এটা করতে হবে। তো আমি ফাইনালি দেখতে পাচ্ছেন এটা আমি ওপেন করে নিচ্ছি, অ্যাস এ সেভিং অ্যাকাউন্ট। তারপর এখানে দেখবেন যে আমাকে কনভার্ট করে ওই অ্যাপটাতে নিয়ে চলে গেল। ঠিক আছে, ওটাও কিন্তু আপনাকে ইনস্টল করতে হবে। এগুলোও কিন্তু কী করবে, কোম্পানির লোকই আপনাকে ইনস্টল করাই দিবে কীভাবে করতে হয়। ঠিক আছে, তো এইখানে দেখবেন যে আপনার কি করছে, প্রসেসিং নিচ্ছে। ঠিক আছে, একটু টাইম লাগবে। আর আপনারা বলছিলেন যে এইরকম একটা ড্যাশবোর্ড শো করবে। ঠিক আছে, যে নিচে দেখবেন সব থেকে কোণে বাম সাইডের ডান সাইডের কোণে দেখবেন যে প্লাস চিহ্ন রয়েছে, সেখানে যাবেন। তারপরে এখানে যে এফ, এই যে লাস্টে FISTP, এখানে আপনাকে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম আপনার ভ্যালিডেট স্ক্রিন চলে আসবে। ঠিক আছে, তারপর এখানে দেখবেন মোবাইল নাম্বারটা আপনি দিবেন। অনেক সময় এই অ্যাপটা খোলার সময় আধার কার্ডের কী লাগে, ফিঙ্গার লাগে। ঠিক আছে, এটাতে যখন ওখানে লগ ইন করবেন ইউজার এবং পাসওয়ার্ড দিয়ে, তখন কিন্তু এটা লাগবে না। আর দ্বিতীয় হচ্ছে এখানে আপনি কাস্টমারের মোবাইল নাম্বার দিবেন, যেটা যেই নাম্বারে উনি অ্যাকাউন্ট খুলবে। ঠিক আছে, এটা না যে আপনার নাম্বার এখানে দিলে হবে, এখানে আপনাকে সেই নাম্বারটাই দিতে হবে যেটা কাস্টমারের অ্যাকাউন্ট খুলবে। ঠিক আছে, তো আমি দেখতে পাচ্ছেন কাস্টমারের কিন্তু এখানে অ্যাকাউন্ট নাম্বারটা, মোবাইল নাম্বারটা দিলাম। আর দেওয়ার পর তারপরে আমি প্রসেস করলাম। প্রসেস করার পর দেখবেন যে এখানে ৬ সংখ্যার একটি ওটিপি যাবে সেই কাস্টমার মোবাইল নাম্বারে। ঠিক আছে, আর এই অ্যাকাউন্টটাতে, এই যে ওপেন করছি আমি অ্যাকাউন্টটা, এটার মধ্যে কিছু নিয়ম রয়েছে, সেই নিয়মটা কিন্তু অবশ্যই আপনাকে পালন করতে হবে, না হলে কিন্তু আপনাদের অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেবে এবং কি চার্জও কাটবে। ঠিক আছে, তো সম্পূর্ণ কাস্টমারের এখানে মোবাইল নাম্বার দিবেন। দেওয়ার পর কী হবে, কাস্টমারের মোবাইলে কিন্তু একটা ওটিপি যাবে ৬ সংখ্যার, সেই ওটিপিটা কিন্তু আপনাকে দিতে হবে। ঠিক আছে, তো এখানে আমি সেই ওটিপিটা কিন্তু এখানে দিয়ে দিলাম। দেওয়ার পর প্রসেস করব। তো এখানে প্লিজ ওয়েট দেখাবে এবং ইনকাম আপনাকে সিলেক্ট করতে হবে, লেস দেন 2 লাখ করবেন। ঠিক আছে, প্রথমে যেটা শো করবে। তারপরে যদি কাস্টমারের প্যান কার্ড থাকে তাহলে প্যান কার্ড, না হলে কিন্তু ফর্ম 16 কিন্তু আপলোড করতে হবে। 60 ফর্মটা কোথায় পেয়ে যাবেন সব কিছু এই ভিডিওর মধ্যে দেখাবো আমি। ঠিক আছে, সেটা লাস্টে বলবো যে 60 ফর্ম কোথায় পাবেন, এবং প্যান কার্ডের যে ইটা রয়েছে তোমার সিগনেচার ফর্ম কোথায় পাবেন, এবং বিসি অ্যাপটা কোথায় ডাউনলোড করবেন, সমস্ত কিছু আপনাদের বলে দিব। তো এখানে আপনারা সর্বপ্রথম প্যান কার্ড নামটা দিবেন, যে প্যান কার্ডের নাম রয়েছে। অনেক সময় প্যান কার্ডে আধার কার্ডে আলাদা নাম, প্যান কার্ডে আলাদা নাম, দুটোই কিন্তু নাম আলাদা, যার কারণে কিন্তু প্যান কার্ডে যে নাম রয়েছে সেই নামটা এখানে দিতে বলছে। তারপরে আপনি এখানে ডেট অফ বার্থ দিবেন। ডেট অফ বার্থ দেওয়ার পর তারপর নিজে দেখবেন যে প্যান নাম্বারটা দিতে বলছে, সেই প্যান নাম্বারটা আপনাকে দিতে হবে। তো এই সমস্ত জিনিসগুলো আপনাকে করতে হবে, তবেই কিন্তু অ্যাকাউন্টগুলো ওপেন হবে। আর ভিডিওটা একটু লম্বা হতে পারে, কারণ আমি এটা প্রত্যেকটা জিনিস একদম টুকটুক করে দেখিয়েছি। ঠিক আছে, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনারা শুধু আমার ভিডিও দেখেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না, যার কারণে আমাকে খুবই খারাপ লাগে। আপনারা অবশ্যই, আপনাদের রিকোয়েস্ট রইল যে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, চ্যানেলটাকে বাড়াতে হবে। এখনও চ্যানেলটা আমার অনেক সাবস্ক্রাইবার কম রয়েছে, ভিউজ কিন্তু যাচ্ছে অনেক, কিন্তু চ্যানেল কেউ সাবস্ক্রাইব করছে না। প্লিজ আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দেখেন প্যান কার্ড দেওয়ার পর এখানে বলছে আধার কার্ডের সঙ্গে বায়োমেট্রিক লিঙ্ক করবা কিনা, সেটা এখানে বলে নিচ্ছে। ঠিক আছে, তো আমাদের অ্যাস হবে এবং আধার কার্ড দিয়ে আমরা অ্যাকাউন্টটা খুলছি, যার কারণে সবটিতে অ্যাস মারবো। তারপর এখানে আপনারা অ্যাস করবেন, এখানে নিচে চলে আসবেন, দেখবেন আধার কার্ড নাম্বার দিতে বলছে, ভার্চুয়াল আইডি বা আধার নাম্বার। তো আমাদের কাছে সবারই তো আধার কার্ড রয়েছে, তো এখানে আমরা আধার কার্ড নাম্বারটা দিব। তো যে দেখতে পাচ্ছেন ইন্টার আধার নাম্বার, তো এখানে আমাদের সেই আধার নাম্বার দিতে হবে যে কাস্টমারটা অ্যাকাউন্ট খুলছে, এবং এখানে আমাদের কনফার্ম আধার নাম্বার দিতে হবে। আর আপনাদের মোবাইলে কী করতে হবে, মান্ত্রা, মোরফো যা রয়েছে আপনাদের, সেইটা কানেক্টেড করে নিতে হবে। করার পরে যে দেখতে পাচ্ছেন আধার অথেন্টিকেশন, এই যেগুলো রয়েছে ডিভাইস, আমাদের মান্ত্রা রয়েছে। তো মান্ত্রাতে আমরা ক্লিক করব, 1 সেকেন্ড ওয়েট করতে হবে, অটোমেটিক ফিঙ্গারটা নিয়ে নিবে। ঠিক আছে, তো কাস্টমার এখানে ফিঙ্গারটা নেবেন, নেওয়ার পর যে কোনো একটা ফিঙ্গার নিলেই হবে। নেওয়ার পর প্রসেস করবেন, প্লিজ ওয়েট দেখাবে। ঠিক আছে, ওয়েট দেখার পর তারপরে আপনাকে যে উইন্ডোটা খুলবে সেটা হচ্ছে এইরকম, ফিঙ্গারপ্রিন্ট মিসম্যাচ, প্লিজ ট্রাই অ্যাগেন। আচ্ছা, ওনার ফিঙ্গার আসছে না, তো এরকম দেখাচ্ছে। আরেকবার আমি সেই অথেন্টিকেশনের ফিঙ্গারটাতে মারবো, মারার পরে এরকম অপশন আসবে। আবার আমি এখানে দিব, মান্ত্রাতে আমি ক্লিক করলাম, মান্ত্রাতে ক্লিক করলে দেখবেন অটোমেটিক ফিঙ্গার নেবে। তো এইভাবে কিন্তু করতে হবে। আর তারপরে যে অপশানটা আসবে সেটা আপনারা মন দিয়ে একটু দেখবেন। প্লিজ ওয়েট করতে বলছে,
প্লিজ ওয়েট করতে বলছে। তারপরে এখানে দেখবেন যে একটি এমন উইন্ডো খুলে যাবে, সেখানে অনেক কিছু কিন্তু চাইবে, ঠিক আছে? আর এটা অ্যাকাউন্ট ওপেনিং প্রত্যেকজনকে দেখা উচিত। এই যে ইনভ্যালিড আধার সাইন, এটা কিন্তু অপশন আসবে, ঠিক আছে? এটা করার পর ওকে মারবেন। ওকে করার পর আপনারা দেখবেন যে এরকম একটা চলে এসেছে। তারপর এডিট কমিউনিকেশন অ্যাড্রেস বা কমিউনিকেশন অ্যাড্রেসে আপনারা ক্লিক করবেন। ল্যান্ডমার্ক দিয়ে দিবেন। বাড়ির পাশে যদি স্কুল, ক্লাব-টালাব যা থাকে সেটা কিন্তু এখানে দিয়ে দিবেন। তারপরে কমিউনিকেশন অ্যাড্রেস আর এডিট অ্যাড্রেস, মনে হয় তো তুমি অন্য জায়গায় থাকছো, তোমার বাসস্থান আলাদা, সেটা কিন্তু এডিট করতে পারো। অনেক সময় এটা কমিউনিকেশন অ্যাড্রেসটারই কিন্তু দিতে হবে। তো আমরা ফাইনালি এটা করার পর প্রসেস করব। প্রসেস করার পর এরকম কিন্তু অপশন চলে আসবে, নেম অন দ্য ডেবিট কার্ড। এখানে যেটা আসবে সেটাই রাখবেন। আর অনেক সময় নাম আলাদা থাকে, টাইটেল থাকে, ওটা দেওয়ার কোনো দরকার নাই। এখানে প্রথমে মায়ের নাম দিবেন। মায়ের নাম দেওয়ার পর বাবার নাম দিবেন। বাবার নাম দেওয়ার পর একটি অল্টারনেট মোবাইল নাম্বার দিবেন। মোবাইল নাম্বার দেওয়ার পর একটি জিমেল আইডি দিবেন। কাস্টমারের জিমেল আইডি অবশ্যই দিতে হবে, নিজের দিলে হবে না। এবং জিমেল আইডিতে একটি কী যাবে, ওটিপি যাবে 6 সংখ্যার। কারণ এটা অনেক সময় ইন্টারনেট ব্যাংকিং করার সময় এই জিমেলটাই কিন্তু দিতে হবে। কাস্টমারের যে মোবাইল নাম্বার সেটা কিন্তু অপশনাল রয়েছে, এটাতে না দিলেও আপনি চলবে, কিন্তু জিমেলটা আপনাকে দিতে হবে। তো এখানে আমি সেই কাস্টমারের জিমেল আইডিটা দিব, যে কাস্টমারটা আমার কাছে অ্যাকাউন্ট খুলছে। তো এখানে জিমেল আইডিটা দিবেন সেই কাস্টমারটার, যে কাস্টমারটা আপনার কাছে অ্যাকাউন্ট খুলছে। আর তারপরে আপনারা কি করবেন, ভেরিফাই ক্লিক। হ্যাঁ, তো এখানে আমি কাস্টমারের জিমেলটা দিয়ে দিচ্ছি, আপনারাও সেই কাস্টমারের জিমেলটা দিবেন। দেওয়ার পর তবে কিন্তু কন্টিনিউ করতে হবে, এবং অর্থাৎ ভেরিফাই করতে হবে। ভেরিফাই করার পর সেই কাস্টমারের মোবাইলে কিন্তু ওটিপি যাবে। তো এইভাবে করে এসছে। তারপর এখানে আপনারা ভেরিফাই করবেন। ভেরিফাই করার পর একটি 6 সংখ্যার ওটিপি যাবে। সেই ওটিপিটা ওনার মোবাইলে অর্থাৎ জিমেলটা ওপেন করে আপনাকে দিতে হবে। নিচে দেখবেন ম্যারিড স্ট্যাটাস বলে একটি অপশন রয়েছে, সেখানে সিঙ্গেল বা ম্যারিড যা রয়েছে সেই কাস্টমার, সেটা আপনাকে দিতে হবে। তারপর অকুপেশনের জায়গায় সবসময় একটাই অপশন আসবে, সেটা হচ্ছে বিজনেস। সেই বিজনেসটাতে ক্লিক করবেন, তারপরে আপনারা কন্টিনিউ করবেন। কন্টিনিউ করার পর এখানে আমি যে কাস্টমারের মোবাইলে ওটিপিটা গেছে, সেই ওটিপিটা আমি কিন্তু এখানে আগে দিয়ে দিচ্ছি। আপনারাও সেই কাস্টমারটার ওটিপিটাই দিবেন। আর আপনাদের বলে দিই, আমার কিন্তু একটি ইউটিউব চ্যানেল রয়েছে, যেটা হচ্ছে জাহাঙ্গীর দা টেকনিক্যাল। এখানে কিন্তু আমি বাংলায় ভিডিও দিই, আর জাহাঙ্গীর দা শুধু যেটা রয়েছে সেখানে আমি হিন্দিতে ভিডিও দিই। হোয়াটসঅ্যাপ আমাদের গ্রুপও রয়েছে, কেউ যদি গ্রুপে জয়েন করতে চাও অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করেন। এখানে দেখবেন যে অকুপেশন আমরা সেলফ দিলাম, সেলফ এমপ্লয়, আর সোর্স অফ বিজনেস দিয়ে দিলাম আমরা বিজনেস, ঠিক আছে? তারপরে কন্টিনিউ করলাম। কন্টিনিউ করার পর আমাদের এইরকম কিন্তু অপশন রয়েছে। এখানে দেখবেন সিলেক্ট ব্রাঞ্চ, আমাদের যে ব্রাঞ্চ রয়েছে সেটা হচ্ছে শিলিগুড়ি। সেখানে কোডটাও দিতে পারেন 6742, বা শিলিগুড়ি লিখলেও চলে আসবে। ভিলেজ কোড বলতে আপনাদের পিনকোড, সেই পিনকোডটা এখানে আপনারা দিবেন। দেওয়ার পর সোসাইটি কোড দিতে হবে না। কাস্টমার পটেনশিয়াল, মানে কাস্টমার কত টাকা লেনদেন করে, সেই সমস্ত জিনিসগুলো দিতে হবে, ঠিক আছে? তো আমরা মিডিয়াম দিয়ে দিলাম এখানে। সিলেক্ট প্রোডাক্ট, আমরা কোন প্রোডাক্ট এখানে সিলেক্ট করছি, অর্থাৎ কোন অ্যাকাউন্ট খুলছি। এখানে প্রথমেই দেখবেন যে ফুল কেওয়াইসি যেটা রয়েছে সেটাতে ক্লিক করবেন, অন্যটাতে ক্লিক করবেন না। বেসিক সেভিং অ্যাকাউন্ট ফুল কেওয়াইসি, ঠিক আছে? সেটাতে ক্লিক করার পর নন প্রোমো কোড চলে আসবে এরকম। তারপরে আপনারা কন্টিনিউ করবেন। কন্টিনিউ করার পর আপনাদের এই অপশানগুলো রয়েছে, এগুলোতে একটাও কেউ টাচ করবেন না। যেটাই টাচ করবেন সেটাই হয়ে যাবে। এখানে অনেকগুলো রয়েছে, কিন্তু সেই জিনিসগুলোতে টাচ করবেন না। কোটাক 111 ক্রেডিট কার্ড, বিজনেস লোন, মিউচুয়াল ফান্ড, এগুলোতে টাচ করবেন না। পিএম এগুলোতে টাচ করা থাকে, এগুলোতে আনটাচ করে দেবেন, ঠিক আছে? অর্থাৎ খালি করে দেবেন বক্সগুলো। তারপর বলছে ডু ইউ হ্যাভ অ্যাড নমিনি ইউর অ্যাকাউন্ট। তাহলে আপনারা যদি নমিনি অ্যাড করতে চান তাহলে অবশ্যই সেখানে অ্যাড করবেন। অ্যাড করার পর নমিনির যে টাইটেল আছে সেই টাইটেলটা এখানে আপনারা সিলেক্ট করবেন। তো এনার আমরা বাবার নাম দিব, তো এখানে বাবার নামের জায়গায় মিস্টার দিলাম, আর যদি মায়ের হয় তারপরে মিসেস দিতে হবে। তো এখানে ওনার বাবার নামে আমি দিয়ে দিলাম, এবং নমিনির একটি মোবাইল নাম্বার দিতে বলছি, সেই মোবাইল নাম্বারটা কাস্টমারের নাম্বারটাও দিলে হবে, বা অন্য একটি নাম্বার দিলেও হবে। তো আমি সেই কাস্টমারের নাম্বারই দিয়ে দিচ্ছি, কারণ একটা কাস্টমার একটাই মোবাইল নিয়ে সঙ্গে এসছে। আর এই নমিনির যে নাম্বারটা দিতে হবে সেই নাম্বারে কোনো ওটিপি যাবে না, জাস্ট শুধু নাম্বারটা দিতে হবে। তারপর নমিনির এখানে কি রিলেশন রয়েছে সেই রিলেশনটা আমরা দিলাম, যেমন ওনার হয়েছে বাবা, তো সেই বাবার দিলাম। আর এখানে একটা ডেট অফ বার্থ দিতে হবে। ডেট অফ বার্থ যদি নমিনির না জানা থাকে তাহলে আইডিয়াই একটাই, ওনার কত বয়স রয়েছে ওই বয়সটা মাইনাস করে একটি আইডিয়াই দিয়ে দিবেন ডেট অফ বার্থ। তারপর এখানে কমিউনিকেশন রয়েছে, সেলফ ডিক্লারেশন, এটা ফ্যাক্ট ডিক্লারেশন ওকে মারবেন। তারপর এটাও ওকে মারবেন, ঠিক আছে? এখানে অনেকগুলো টার্ম অ্যান্ড কন্ডিশন রয়েছে, আপনাদের যদি পড়ার ইচ্ছা থাকে সেগুলো পড়বেন, নাহলে অ্যাকসেপ্ট করবেন। তারপরে এটাও আপনারা অ্যাকসেপ্ট করবেন, ঠিক আছে? তাহলে এখানে দেখবেন যে ইনস্টাকিট আর পিজিএন দুটো দিয়ে অ্যাকাউন্ট খুলে হয়, ঠিক আছে? তো এখানে আপনারা ইনস্টাকিট মারবেন না, পিজিএন মারবেন, ঠিক আছে? তারপরে এখানে জেনারেট সিআরএন অ্যাকাউন্ট, এখানে জেনারেট সিআরএন যখনই ক্লিক করবেন আপনাদের দেখবেন যে একটি সিআরএন নাম্বার, অ্যাকাউন্ট নাম্বার দুটোই শো করছে।
তো এই জায়গায় কিন্তু আপনাদের ভুল করলে হবে না, ঠিক আছে? পিএনজি সবসময় ক্লিক করবেন, দুটো আপনাদের এরকম শো করবে। তারপর নিচে দেখবেন লেখা আছে প্রসেস টু ক্যাপচার এমআইটিসি ডকুমেন্টস, অর্থাৎ যে সিগনেচার কার্ডটা রয়েছে সেই সিগনেচার কার্ডটাতে আপনারা সিআরএন নাম্বারটা লিখবেন, তারপরে এখানে লিখবেন অ্যাকাউন্ট নাম্বারটা, তারপরে আপনাদের বাম সাইডে একটি ঘর রয়েছে, ডান সাইডে একটি ঘর রয়েছে, সেই ঘরটাতে একটি সিগনেচার করাবেন সেই কাস্টমারের, ঠিক আছে? এই অ্যাকাউন্টটা কিন্তু সিগনেচার বেলা হচ্ছে, অন্য কোনো অ্যাকাউন্ট কিন্তু সিগনেচার বেলা হয় না। তো আপনাদের এটা তারপরে যখন ডকুমেন্টসটাতে অর্থাৎ সিগনেচার কার্ডটাতে লিখে নেবেন এই দুটোই জিনিস, তারপরে আপনারা নিচেরটাতে ক্লিক করবেন, দেখবেন আপনাদের এইরকম কিন্তু একটা অপশন রয়েছে, একটা হচ্ছে সিগনেচার কার্ড, একটা হচ্ছে তোমার এটা। তো সিগনেচার কার্ডটা এইভাবে একটি ছবি তুলবেন, ঠিক আছে? কাস্টমার সিগনেচার এইভাবে একটি ছবি তুলবেন, তারপরে ডান দিকে দেখবেন ক্লিক করবেন, ঠিক আছে? দ্বিতীয়টাতে কিন্তু এরকম আসবে না, দ্বিতীয়টাতে ছবিটা আলাদা রকম তুলতে হবে। অপশনাল যেটা রয়েছে সেটা হচ্ছে পুরো, এই যে আমাদের ডকুমেন্টসটা রয়েছে সেই ডকুমেন্টসটা আমাদের পুরোটাই তুলতে হবে, ঠিক আছে? একটি যে কোনো জায়গায় রেখে, এভাবে রেখে, ঠিক আছে? এইভাবে তুলবেন। তুলে নেওয়ার পর বাম সাইডে একটি গ্যালারির মতন সেখানে চলে যাবে। এই যে গ্যালারির সাইড সেখানে চলে যাবেন, চলে যাওয়ার পর এটাকে ওপেন করবেন, ওপেন করার পর তারপরে দেখবেন রাইট চিহ্ন এসছে, সেই রাইট চিহ্নটাতে আপনারা ক্লিক করবেন। এখানে কিন্তু ক্রপ করার অপশন থাকবে না, ঠিকভাবে ছবিটা তুলতে হবে, ঠিক আছে? তো এটাতে রাইট ক্লিক করার পর তারপরে আপনারা একটু ওয়েট করবেন, দেখবেন যে আপনাদের আলাদা একটি উইন্ডো খুলে যাচ্ছে। সেই খুলে যাওয়ার পর আরও এখানে প্রসেসটি রয়েছে, সেই প্রসেসটাও দেখাবো। এই যে এইগুলো এরকম দেখাবে, ঠিক আছে? 1 তারপরে এখানে কন্টিনিউ করবেন। কন্টিনিউ করার পর বলছে ডু ইউ আদার্স লিঙ্ক, অর্থাৎ ডিবিটি লিঙ্ক করতে চাইছেন। ডিবিটি লিঙ্ক যদি করার ইচ্ছা থাকে তাহলে এস করবেন, নাহলে নো। আর এখানে বলছে যদি আদার্স ব্যাঙ্কে থাকে তাহলে এস লিখবেন, তাহলে সেই ব্যাঙ্কের নাম দিতে হবে। আর যদি কোটাকে করতে চান তাহলে নো করতে হবে, ঠিক আছে? তাহলে কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্কের অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্ক হয়ে যাবে। এটা করার পর ডিক্লারেশনে ক্লিক করবেন, দুটোতেই বক্সে ক্লিক করার পর সাবমিট করবেন। সাবমিট করার পর পুরো সম্পূর্ণ ডিটেলসগুলো আপনাদের দেখাবে এরকম। ডিটেলস করার পর অথরাইজেশনে মারবেন, মান্ত্রা বা মোরপো যা রয়েছে সেটা সিলেক্ট করবেন। করার পর আপনাদের এখানে অর্থাৎ কাস্টমারের একটি ফিঙ্গার লাগবে, ফিঙ্গার এইভাবে দিবেন। দেওয়ার পর তবে কিন্তু সেই অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হতে একটু সময় নেবে। প্লিজ 2-5 সেকেন্ড ওয়েট করবেন, তারপরে দেখবেন যে একটি নতুন উইন্ডো আবার চলে এসছে। তারপর বলছে যে চেক পেমেন্ট, এখানে কেউ ক্লিক করবেন না। এখানে যদি ক্লিক করেন তাহলে একটি পেমেন্ট করতে হবে, সেই পেমেন্টটা করার কোনো দরকার নেই, ঠিক আছে? তো এখানে প্লিজ কেউ ভুলেও ক্লিক করবেন না। এই যে দেখতে পাচ্ছেন কোন ব্যাঙ্ক থেকে পেমেন্ট করবে সেটা ক্লিক করবে। তো যদি কেউ ক্লিক করে থাকে তাহলে একবার ব্যাক করবেন, তারপরে আবার সেই ফিঙ্গারটা নেবেন। ফিঙ্গারটা নেওয়ার পর আবার সেই ওখানে যাবেন এবং চেকটাতে কেউ ক্লিক করবেন না, ঠিক আছে? এই যে দেখতে পাচ্ছেন ফিঙ্গারটা এইভাবে কিন্তু আমি আবার নিলাম, কারণ ওখানে আমি ক্লিক করে দিয়েছিলাম, সেই জায়গায় কিন্তু ক্লিক করতে হবে না। এরকম কিন্তু একটু ওয়েট করতে বলবে, ওয়েট করার পর তবে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন ডাইরেক্ট কন্টিনিউ তো করবেন, ওখানে কোনো করবেন না। আর এই 3টা বক্সের মধ্যে উপরের যে বক্সটা রয়েছে সেটাতে আপনারা ক্লিক করবেন, ঠিক আছে? আই হ্যাভ মিট দ্য কাস্টমার এরকম যে অপশানটা রয়েছে সেটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর যদি কেউ ভিডিও দেখেও না বুঝতে পারে তাহলে ভিডিওটা পজ করে করে আপনারা অ্যাকাউন্টটা খুলবেন, ঠিক আছে? এরকম কিন্তু হয়ে গেল। এবার আপনাদের দেখবেন যে একটা সার্চের মতন রয়েছে 4 নম্বর অপশানটা যেটা দেখতে পাচ্ছেন, সেখানে ক্লিক করে কিন্তু ক্লিক করলে তার কিন্তু অপশানটা চলে আসবে এবং সেই অপশানটাতে আপনারা স্ক্রিনশট করে গ্রুপে আমাদের দিতে পারেন বা আমাদের জাহাঙ্গীর দ্য টেকনিক্যাল যে গ্রুপ রয়েছে সেখানেও আপনারা কিন্তু পোস্ট করতে পারেন, ঠিক আছে? তো এই ছিল আজকের অ্যাকাউন্ট, এই যে দেখতে পাচ্ছেন এই ছিল আজকের অ্যাকাউন্ট। ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। এবার আপনাদের বলবো যে সিগনেচার কার্ড ফ্রম 60 বিসি অ্যাপ কোথা থেকে ডাউনলোড করবেন, তো ঠিক আছে? সেই জিনিসটা আপনাদের আমি এইভাবেই দেখাবো, তো আপনারা সম্পূর্ণভাবে দেখুন। তো এই যে দেখতে পাচ্ছেন এরকম কিন্তু আপনাদের একটু রিফ্রেশ করবেন, দেখবেন যে উপরে এই যে দেখতে পাচ্ছেন উপরে কিন্তু ওনারটা নামটা চলে আসছে, ঠিক আছে? কতগুলো অ্যাকাউন্ট খুলছো সমস্ত কিছু আপনাদের দেখাবে। সিগনেচার কার্ডটা কীভাবে ডাউনলোড করবেন, তো প্রথমে ক্রোমে আসবেন, ক্রোমে আসার পর এখানে লিখবেন কোটাক, কোটাক লিখবেন, তারপরে ডট লিখবেন, ডট লিখার পর মুভি সাফার লিখবেন, মুভি সাফার লেখার পর আবার .com লিখবেন, .com লেখার পর আপনাদের অপশনগুলো চলে আসবে। এখানে আপনারা সব পেয়ে যাবেন, সিগনেচার কার্ড ফ্রম 60, বিসি অ্যাপ, সেভিং অ্যাকাউন্ট অ্যাপ, সমস্ত এখানে কিন্তু আছে। আপনারা সিগনেচার কার্ডটা ডাউনলোড করার যে ডাউনলোড অপশনটা রয়েছে সেটাতে ক্লিক করবেন, করার পর এরকম সিগনেচার কার্ডটা চলে এসছে। এটা কিন্তু আপনি প্রিন্ট করে নেবেন, সে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করলেও হবে, কালার প্রিন্ট করলেও হবে। আপনারা এটা প্রিন্ট করে এখানে সিগনেচার করবেন আর সিআরএন নাম্বার এখানে দিবেন আর কাস্টমার অ্যাকাউন্ট করে দিবেন। জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট খুলতে পারবেন। এই সমস্ত ফ্যাসিলিটিগুলো রয়েছে, ডিবিটি লিঙ্ক, মোবাইল ব্যাঙ্কিং, চেক ফ্যাসিলিটি, অল গভর্নমেন্ট স্কিম এগুলো রয়েছে। আর এর জন্য যে ডকুমেন্টসগুলো লাগে সেই ডকুমেন্টসগুলো হচ্ছে এগুলো।